আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল এন্ড পলিক্রিস্টাল। সিঙ্গেল ক্রিস্টালটা কি প্রথমে দেখে নেই। সিঙ্গেল ক্রিস্টালটা হলো আমরা যে লাস্ট ক্লাসগুলোতে পড়েছি যে বডি সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার, ফেস সেন্টার কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার, তারপরে হচ্ছে কি বলে হেক্সাগোনাল, এগুলো হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল। সিঙ্গেল ক্রিস্টাল বলতে এগুলো মানে ইউনিট সেল এক টাইপেরই হয়, ওটারই কন্টিনিউয়েশন হয়। এটার কি কিন্তু ওই পুরা ক্রিস্টাল ল্যাটিসে কিন্তু আর কোনো চেঞ্জ হয় না, ওইখানে টোটাল মানে ক্রিস্টাল যে স্ট্রাকচারটা ওইটা সেম থাকে সব ক্ষেত্রে। কিন্তু পলিক্রিস্টালে যেটা হয় সেটা হচ্ছে এই সিঙ্গেল ক্রিস্টাল গুলাই পলি ক্রিস্টালও কিন্তু ছোট ছোট সিঙ্গেল ক্রিস্টাল দিয়ে তৈরি। পলিক্রিস্টালে যেটা হয় সেটা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টালের মানে বিভিন্ন ওরিয়েন্টেশনে থাকে, বিভিন্ন সাইজে থাকে ওই সিঙ্গেল ক্রিস্টাল গুলো, ওটা হচ্ছে পলিক্রিস্টাল। তাহলে এখানে কি লেখা আছে যে সিঙ্গেল ক্রিস্টালস অর monocrystalline solids are the materials in which the crystal lattice of the entire sample is continuous and unbroken to the edge of the sample with no grain boundary। তার মানে হচ্ছে এটার কোনো গ্রেইন নেই, গ্রেইন সাইজ নেই, এটা হচ্ছে কোনো গ্রেইন বাউন্ড মানে কন্টিনিউয়াস একটা স্ট্রাকচার। আর polycrystalline material or polycrystals are solids that are composed of many crystallites of varying size and orientation। তার মানে এই যে দেখো এখানে এটা এক টাইপের সিঙ্গেল ক্রিস্টাল, তারপরে হচ্ছে ধরলাম এইটা এক টাইপের সিঙ্গেল ক্রিস্টাল, তাই না? কিন্তু একসাথে এটা ওরিয়েন্টেশনটা ভ্যারি করছে, এটা হচ্ছে ওরিয়েন্টেশন এরকম আর এটার ওরিয়েন্টেশন হচ্ছে এরকম, তাই না? তো এটা হচ্ছে পলিক্রিস্টাল। বোঝা যাচ্ছে? यस मैम। আচ্ছা, তারপরে সিঙ্গেল ক্রিস্টাল ভার্সেস পলিক্রিস্টালের একটা স্লাইডে সেটা হচ্ছে crystals are the building blocks of engineering materials. Most engineering materials are polycrystal। তার মানে আমরা আশেপাশে যা দেখি সব টাইপের মেটাল, সিরামিক, রক্স, এগুলো হচ্ছে সবই পলিক্রিস্টাল। তারপরে এখানে কি লেখা আমি একটু আগে যেটা বললাম যে ইচ গ্রেন ইজ ইটসেলফ সিঙ্গেল ক্রিস্টাল। তার মানে এই যে দেখো এখানে একটা লো কার্বন স্টিল পলিক্রিস্টাল দেওয়া আছে, এইখানে এই যে একটা গ্রেন, এই যে আরেকটা গ্রেন, এগুলো এক একটা গ্রেন। আর এই যে পাশে যেই ডার্ক কালারের যে লাইনগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলে হচ্ছে গ্রেইন বাউন্ডারি। তো এগুলো এক একটা সিঙ্গেল ক্রিস্টাল, এগুলো ওরিয়েন্টেশন ভ্যারি করে। তো সব সিঙ্গেল ক্রিস্টাল মিলিয়ে হচ্ছে একটা মানে পলিক্রিস্টাল হয় আর কি। এটা রেঞ্জ দেওয়া আছে যে 1 ন্যানোমিটার থেকে 2 সেন্টিমিটার হয়। তারপর হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল কি কি হতে পারে, জেমস হতে পারে, তারপর হচ্ছে সেমিকন্ডাক্টর হতে পারে, টারবাইন ব্লেড হতে পারে। আর আমরা বিভিন্ন ডিভাইস ইউজ করি, ওই ডিভাইস হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল সিলিকন দিয়ে আমরা তৈরি করি। আচ্ছা, এখন দেখো সিঙ্গেল ক্রিস্টাল অ্যানাইসোট্রপিক আর আইসোট্রপিকের মধ্যে ডিফারেন্স কি, এটা অনেকবার বলা হয়েছে, একজন বলো তো। আইসোট্রপিকের ক্ষেত্রে সব এক্সিসের প্রপার্টিগুলো সেম থাকে। হ্যাঁ, আইসোট্রপিকের ক্ষেত্রে সব এক্সিসের প্রপার্টি সেম থাকে, অ্যানাইসোট্রপিকে সেম থাকে না। এখন সিঙ্গেল ক্রিস্টাল আইসোট্রপিক না অ্যানাইসোট্রপিক?
লিখে আছে। আচ্ছা, সিঙ্গেল ক্রিস্টাল হচ্ছে অ্যানাইসোট্রপিক, তার মানে সব দিকে প্রপার্টি সেম থাকবে না। কেন সেম থাকবে না? কারণ হচ্ছে আমরা এটা, এই যে এখানে দেখো, এখানে একটা বডি সেন্ট্রাল ক্রিস্টাল স্ট্রাকচার আমরা যদি ধরি, তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা ডায়াগোনালি একটা লাইন আঁকলাম। তো এখানে আমার অ্যাটমিক যে ডেনসিটিটা, ওইটা কি বেশি হবে না? ম্যাডাম হোয়াইট কালারটা কোন ফেজে আছে? হোয়াইট কালার এটা মাঝে, এটা বডি সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার, ওকে। এটা মাঝে আছে। তো তাহলে এই সাইড বরাবর আমরা যদি এই ডায়াগোনাল লাইন বরাবর চিন্তা করি, তখন হচ্ছে এটার অ্যাটমিক ডেনসিটিটা বেড়ে যাবে, তাই না? আমরা তো অ্যাটমিক ডেনসিটি দেখেছি আগে। তো আবার যদি এই অ্যাক্সিস বরাবর নিই, তখন হচ্ছে অ্যাটমিক ডেনসিটিটা কম হবে। তো যেখানে অ্যাটমিক ডেনসিটি বেশি হয় ওই জায়গায় কি আমাদের স্ট্রেস যদি আমি এই বরাবর দেই, আর স্ট্রেস যদি আমি এই বরাবর দেই, তাহলে কি স্ট্রেসটা ভ্যারি করবে না? হ্যাঁ, এই স্ট্রেসটা ভ্যারি করবে। তার মানে কি এটা সব অ্যাক্সিসে এটার ফিজিক্যাল প্রপার্টিজ কি সেম হবে না? দেখো, এই সাইডে হচ্ছে 272 গিগাপ্যাসকেল আর এই সাইডে হচ্ছে 125 গিগাপ্যাসকেল। তাহলে সিঙ্গেল ক্রিস্টাল কেন অ্যানাইসোট্রপিক, এটা বোঝা গেল? হ্যালো? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে পলিক্রিস্টাল তো মানে অনেকগুলো সিঙ্গেল ক্রিস্টাল নিয়েই হচ্ছে পলিক্রিস্টাল। কিন্তু এখানে কি বলা আছে যে not vary, properties of polycrystal not vary with direction। তার মানে কি র্যান্ডমলি ওরিয়েন্টেড যেই পলিক্রিস্টাল গুলো থাকে সেগুলো আইসোট্রপিক হয়। কিন্তু একটু আগে তো আমরা বললাম যে সিঙ্গেল ক্রিস্টাল দিয়ে তো পলিক্রিস্টাল তৈরি, তাই না? তাহলে পলিক্রিস্টাল যদি অ্যানাইসোট্রপিক হয়, সিঙ্গেল ক্রিস্টাল কেন আইসোট্রপিক হবে? স্বাভাবিক না এটা জিজ্ঞেস করা? ইয়েস ম্যাম। সিঙ্গেল ক্রিস্টাল তো তাহলে অ্যানাইসোট্রপিক, কিন্তু পলিক্রিস্টালটা অ্যানাইসোট্রপিক না, এটা হচ্ছে আইসোট্রপিক। এটার কারণটা হচ্ছে যেটা বললাম যে সিঙ্গেল ক্রিস্টালে তোমার বিভিন্ন সিঙ্গেল ক্রিস্টাল মিলে, এই যে এগুলো এক একটা সিঙ্গেল ক্রিস্টাল মিলে বিভিন্ন ওরিয়েন্টেশনে বসে কি হয়, একটা পলিক্রিস্টাল তৈরি হয়। তো বিভিন্ন ওরিয়েন্টেশনে যখন বসে পাশাপাশি তো সেম ওরিয়েন্টেশন বসে না সাধারণত। তো দেখা যায় যে একটা আরেকটাকে অমিট করে ফেলে, বা দেখা যায় যে তুমি যদি অ্যাভারেজ, পলিক্রিস্টালে তো এই প্রত্যেকটা ছোট ছোট ধরে তো তোমার প্রপার্টিজ নেওয়া পসিবল না, তাহলে তো সিঙ্গেল ক্রিস্টালে হয়ে যেত। এগুলো পলিক্রিস্টাল হচ্ছে অ্যাভারেজ যে তোমার ম্যাটেরিয়ালটা, পলিক্রিস্টাল ম্যাটেরিয়ালটা, ওইটার অ্যাভারেজ একটা প্রপার্টিজ নেওয়া হয়। তো অ্যাভারেজ যখন প্রপার্টিজটা নেওয়া হয় তখন দেখা যায় যে এই অ্যাভারেজ প্রপার্টিজটা আইসোট্রপিক হয়। তার মানে সব ডিরেকশনে, যেহেতু এই গ্রেইন গুলো মানে ওরিয়েন্টেশন ভ্যারি করে, সব একটা এই অর্ডারে সাজানো, আরেকটা গ্রেন হচ্ছে এই অর্ডারে সাজানো, আরেকটা গ্রেন হচ্ছে এখানে আবার উপরের গ্রেনটা এই অর্ডারে সাজানো, এভাবে থাকলো পলিক্রিস্টালে। তাহলে কি হবে, এই জন্য অ্যাভারেজ যখন আমি ফিজিক্যাল প্রপার্টিজ গুলো অ্যাভারেজে আমি যখন মেজার করব, তখন দেখা যায় যে সব দিকে সেমই আসে। তার মানে পলিক্রিস্টাল হচ্ছে আইসোট্রপিক। কিন্তু আমরা যদি গ্রেইনটা, মানে এই পলিক্রিস্টালটা আইসোট্রপিক, তার মানে এগুলো সবগুলো যে ডোমেইন থাকবে, সবগুলো ডোমেইন হচ্ছে, ধরলাম যে এটা হচ্ছে পলিক্রিস্টাল, এই ডোমেইন গুলো এক এক দিকে ওরিয়েন্টেড থাকবে।
এটা যখন একটা মানে রোলারের মধ্যে দিয়ে কোল্ড রান করা হয়, রোলারের মধ্যে দিয়ে পাস করা হয় বা রোলিং তারপর অন্য কোনো করা হয়, তখন হচ্ছে এই যে এই ডোমেইনগুলো অ্যালাইন হয়ে যায়। ডোমেইনগুলো অ্যালাইন হয়ে ধরলাম যে এরকম ডোমেইনগুলো হয়ে গেল। যখন অ্যালাইন হয়ে গেল তখন তুমি যদি এই অ্যাক্সিস বরাবর প্রপার্টিজ নাও, এই অ্যাক্সিস বরাবর প্রপার্টিজ নাও, তাহলে কি দুইটা প্রপার্টি সেম হবে? হ্যালো, না ম্যাম। তাহলে সিঙ্গেল ক্রিস্টাল গুলো কি হলো, অ্যালাইন হয়ে গেল, সবগুলো ডোমেইন গুলো অ্যালাইন হয়ে গেল। তাহলে তুমি যদি দুইটা অ্যাক্সিস বরাবর প্রপার্টিজ নাও, তখন দেখা যায় যে ডিরেকশন সেম হয় না, মানে প্রপার্টি সেম হয় না। সো তাহলে কি বলতে পারি আমরা, আমরা যদি রোলিং করি বা যদি টেক্সচার গ্রেইন হয় ওই পলিক্রিস্টালের, তাহলে হচ্ছে এটা অ্যানাইসোট্রপিক হয়ে যায়। এতটুকু ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, আচ্ছা এখানে কি আছে যে an object composed of randomly oriented crystals formed by rapid solidification। তো এটা কিভাবে তৈরি হয় এটা বলা আছে। তারপরে হচ্ছে properties may not vary with direction if grains are randomly oriented। তার মানে হচ্ছে ওই যে যেটা বললাম যে randomly oriented থাকলে এটা আইসোট্রপিক হয়, আর হচ্ছে যদি টেক্সচার গ্রেইন হয় তাহলে ওটা অ্যানাইসোট্রপিক হয়। এই যে এখানে এই যে দেওয়া আছে যে এটা এটা একরকম সিঙ্গেল ক্রিস্টাল, এটা হচ্ছে আরেক ডিরেকশনে, এটা আরেক ডিরেকশনে। এই যে এই জায়গাটা মাইক্রোস্কোপিক ভিউ নিয়েছে আর কি, এটাই তো মাইক্রোস্কোপিক ভিউ। এটা হচ্ছে মানে আরেকটু ডিটেলসে দেখানো আর কি। আর এই যে মাঝে মাঝে যে ব্ল্যাক কালারের লাইনগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে গ্রেইন বাউন্ডারি। তার মানে সিঙ্গেল ক্রিস্টালে কি গ্রেইন বাউন্ডারি থাকবে নাকি থাকবে না? হ্যালো, নো স্যার। আচ্ছা থাকবে না। আর পলিক্রিস্টালে গ্রেইন বাউন্ডারি থাকবে। এখন আমি যদি মানে ডিফারেন্সিয়েশন লিখতে দেই, পলিক্রিস্টাল আর সিঙ্গেল ক্রিস্টাল লেখা যাবে না যে একটা গ্রেইন বাউন্ডারি থাকবে একটা থাকবে না। তারপরে হচ্ছে পলিক্রিস্টাল হচ্ছে অনেকগুলো সিঙ্গেল ক্রিস্টাল দিয়ে তৈরি। আচ্ছা, তারপরে হচ্ছে আইসোট্রপি, অ্যানাইসোট্রপি, এগুলো আগেই অনেকবার বলা হয়েছে, তারপরেও আরেক মানে লেখা আর কি। যেটা হচ্ছে মেজার প্রপার্টিজ আর ইন্ডিপেন্ডেন্ট অফ ডিরেকশন, সেটা হচ্ছে আইসোট্রপি। আর অ্যানাইসোট্রপি হচ্ছে ভ্যারিয়েশন উইথ চেঞ্জিং দ্য ডিরেকশন। এটা তো আগের থেকে জানি আমরা। অ্যানাইসোট্রপির ক্ষেত্রে এখানে কি বলা আছে যে ডিফারেন্ট ডিরেকশন ইন দ্য ক্রিস্টাল হ্যাভ ডিফারেন্ট প্যাকিং। যেটা আমি বললাম যে ওই বডি সেন্টার্ড বা ফেস সেন্টার্ডে, ফেস সেন্টার ধরি আমি, ফেস সেন্টার যদি এই ফেস বরাবর ডায়াগোনাল নেই, এই অ্যাক্সিস মানে এই ফেস বরাবর, আর হচ্ছে যদি আমরা এই কর্নারে নেই, তখনও দেখা যায় যে এগুলো ডেনসিটি, অ্যাটমিক ডেনসিটি ডিফারেন্ট। সো এটার প্রপার্টিসও
এই বিভিন্ন অ্যাক্সিসে ডিফারেন্ট হবে, এটাই বলা আছে। তারপরে হচ্ছে ডিফারেন্ট প্যাকিং বলা আছে আর কি। তো ফর ইনস্ট্যান্স atoms along the edge of FCC unit cell are more separated than along the face diagonal। তার মানে এই যে যেটা দেখলাম যে এটা যদি ফেস ডায়াগোনাল নেই আর যদি এই এই কর্নারে যদি অ্যাক্সিস বরাবর নেই তখন হচ্ছে এটা ডেনসিটি সেম না, অ্যাটমিক ডেনসিটিটা সেম না। This causes anisotropy in the properties of crystal. For instance, the deformation depends on the direction in which a stress is applied. তার মানে এই এই বরাবর স্ট্রেস অ্যাপ্লাই করলে একরকম প্রপার্টিজ পাবো, এই বরাবর স্ট্রেস অ্যাপ্লাই করলে আরেক রকম প্রপার্টিজ পাবো। আচ্ছা, এখন হচ্ছে এটাই বলা আছে যেটা আগে বললাম যে পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল গ্রেইন ওরিয়েন্টেশন আর র্যান্ডম, সো বাল্ক ম্যাটেরিয়াল প্রপার্টিজ আর আইসোট্রপিক। তার মানে আমরা যদি অ্যাভারেজে প্রপার্টিজ নেওয়া হয় যেটা ওটা হচ্ছে আইসোট্রপিক, কিন্তু টেক্সচার যদি করা হয় টেক্সচারের ক্ষেত্রে ওইটা অ্যানাইসোট্রপিক হয়ে যায়, এটাই বলা আছে। এটা একটা ভালো একটা উদাহরণ আছে আমি দিচ্ছি। গ্রাফাইট, আমরা যে পেন্সিল ইউজ করি পেন্সিলটা কি মেইনলি কি ওইটা গ্রাফাইট না, তাই তো? ইয়েস ম্যাম। তো ওই গ্রাফাইটে এটা কিভাবে কাজ করে? গ্রাফাইটটা হচ্ছে এই যে এখানে দেখো ক্রিস্টাল স্ট্রাকচার গুলো হেক্সাগোনাল বন্ডিং এ আছে, হ্যাঁ এই যে হেক্সাগোনাল, এগুলো এই লেয়ারে লেয়ারে, এইখানে কিন্তু একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটম অনেক মানে এটা কিন্তু মানে অনেক বেশি হার্ড। এটা বললেই কিন্তু তুমি যদি এদিক দিয়ে ফোর্স অ্যাপ্লাই করো তখন কিন্তু ভাঙা, সরি এদিক দিয়ে না, মানে অন্য ডিরেকশনে যদি ফোর্স অ্যাপ্লাই করো তাহলে ভাঙা পসিবল না। কিন্তু এইটা ধরো যে পেন্সিলটা, পেন্সিলে আমরা যখন পেন্সিলে লিখি তখন কি হয়, এই যে এই বন্ডটা এটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ইন্টারপ্ল্যানার বন্ড। এই যে বন্ডটা অনেক উইক, এটা কি হয় এটা ভেঙে যায়। এটা যখন ভেঙে যায় তখন কি হয় এই গ্রাফাইটটা এই যে এক্সফোলিয়েশন বলে, এক্সফোলিয়েট হয়ে যায়, তার মানে হচ্ছে এটা লেয়ারে লেয়ারে আলাদা হয়ে যায়। তো আমরা কি করি, তার মানে যখন আমরা পেন্সিল দিয়ে লিখি তখন ওইটা আমরা লিখতে পারি কাগজে। ক্লিয়ার? ম্যাডাম প্রেসারে ওই বন্ড গুলো ভেঙে যায়? হ্যাঁ, the graphene layer assume the ordered structure of graphite planes are parallel to one another having relatively weak van der Waals interplanar bonds। তার মানে হচ্ছে এই যে এই বন্ডগুলো কিন্তু এই যে হেক্সাগোনাল যে বন্ডগুলো এগুলো কিন্তু অনেক স্ট্রং, এগুলো কিন্তু দেখা যায় যে ইসের থেকেও স্টিলের থেকেও অনেক স্ট্রং বন্ড এগুলো। কিন্তু উইক কোনগুলো, এই যে লেয়ার থাকে যে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম না যে হেক্সাগোনালের ক্ষেত্রে এসিপির ক্ষেত্রে যে এরকম একটা লেয়ার, তারপরে হচ্ছে এরকম আরেকটা লেয়ার, এবি এবি লেয়ারে প্যাকিং থাকে, এটা পড়েছিলাম না? তো এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এই লেয়ারেও তো একটা বন্ডিং আছে তাই না? তো এটা বললেই তো এটা আলাদা করা যায় না। কিন্তু এই গ্রাফাইটের ক্ষেত্রে দেখা যায় যে এই লেয়ার যে বন্ডটা মানে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের যে বন্ডটা ওই বন্ডটা অনেক উইক, এটাকে ভ্যান ডার ওয়ালস ইন্টারপ্ল্যানার বন্ড বলে। ম্যাম এটা কি শুধু গ্রাফাইটের জন্যই নাকি? হ্যাঁ গ্রাফাইটের জন্যই, মানে গ্রাফাইট সিমিলার ম্যাটেরিয়ালে হতে পারে, ওটা আমি ঠিক শিওর না আর মানে এক্সাম্পল আর কোনটা, কিন্তু
আমি যা পড়েছি এর মধ্যে শুধু গ্রাফাইটের জন্য আর কি, আর কোনোটা না। আচ্ছা, তাহলে গ্রাফাইটে কি হয় যে এই যে ভ্যান ডার ওয়ালস ইন্টারপ্ল্যানার বন্ড যে থাকে এগুলো অনেক উইক থাকে, যেটার জন্য আমরা যখন পেন্সিল দিয়ে লিখি তখন ওই যে আমরা যে লিখতে পারি ওই গ্রাফিন এগুলো ভ্যান ডার ওয়ালস বন্ড গুলো ভেঙে কি হয়, এগুলো এক একটা গ্রাফিনে ক্রিয়েট হয়। তার মানে এই যে এটা একটা গ্রাফিন, এটা গ্রাফিন, এটা গ্রাফিন, এগুলো গ্রাফিন, এগুলো দিয়েই হচ্ছে এই লেখাটা যে আসে এগুলো দিয়ে আসে। ক্লিয়ার? যে ভ্যান ডার ওয়ালস ইন্টারপ্ল্যানার বন্ড যে ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরেই আমরা এই পেন্সিলের এটা মানে ক্ষয় হয় আর কি, এক্সফোলিয়েশন বলা হয়েছে এখানে। তাহলে এটা কি আইসোট্রপিক না অ্যানাইসোট্রপিক? অ্যানিসোট্রপিক। অ্যানাইসোট্রপিক তার মানে তুমি একটা সার্টেন মানে ডিরেকশনে যদি ফোর্স অ্যাপ্লাই করো তখন দেখা যায় যে ওই একরকম প্রপার্টিস পাওয়া যায়, আরেকটা ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করলে আরেক রকম প্রপার্টিস পাওয়া যায়। তার মানে এটা হচ্ছে অ্যানাইসোট্রপিক। আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? নো ম্যাম। আচ্ছা, আচ্ছা এই যে এখানে দেখা যাচ্ছে যে র্যান্ডম যে পলিক্রিস্টাল আর হচ্ছে টেক্সচার্ড পলিক্রিস্টাল, এগুলো দুইটা দুই রকম। এটার যে গ্রেন সাইজ যে যেটা দিলাম যে ডিরেকশনাল ভিউ যেটা, এটা হচ্ছে এভাবে র্যান্ডমের ক্ষেত্রে এভাবে ওরিয়েন্টেড ছিল, কিন্তু আমি যখন টেক্সচার্ড করলাম কোল্ড রাউন্ড করলাম তখন হচ্ছে এটা সবগুলো একদিকে ওরিয়েন্টেড হয়ে গেল। সবগুলো যখন একদিকে ওরিয়েন্টেড হয়ে যায় তখন যদি আমি দুইটা ডিরেকশনে আমি ফোর্স দিয়ে তারপর অবজার্ভ করি তখন দেখা যায় যে দুইটা ডিরেকশন বা অন্য ডিরেকশন থার্ড ডিরেকশন নিয়ে দেখা যায় যে প্রপার্টিজ ভ্যারি করে। সো যখন আমরা ওই গ্রেন ওরিয়েন্টেশনটা চেঞ্জ করব পলিক্রিস্টালের তখন হচ্ছে দেখা যায় যে ওইটা আইসোট্রপিক থেকে অ্যানাইসোট্রপিক হয়ে যায়। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা ফার্স্টের দিকে পড়ানো হয়েছিল যে নন ক্রিস্টালাইন বা অ্যামরফাস সলিড, এগুলো বলা হচ্ছে কন্টিনিউয়াস ক্রিস্টাল স্ট্রাকচার না, এগুলো হচ্ছে উল্টাপাল্টা আর কি সাজানো থাকে। ক্রিস্টাল স্ট্রাকচার যেমন একদম সিরিয়ালি সাজানো থাকবে অ্যাটম গুলো, ওরকম মানে ক্রিস্টালাইন যেটা ওরকম না, এটা হচ্ছে উল্টাপাল্টা সাজানো থাকবে, শর্ট রেঞ্জে থাকবে। আর হচ্ছে যেটা তাহলে তো বলতে পারো যে তাহলে তো অ্যামরফাস সলিড আর হচ্ছে পলিক্রিস্টাল সলিড সেম না, সেম না। কারণ হচ্ছে পলিক্রিস্টাল সলিড হচ্ছে তোমার ছোট ছোট ক্রিস্টাল স্ট্রাকচার থাকবে যেগুলো সিঙ্গেল ক্রিস্টাল মিলে তারপর হচ্ছে একটা পলিক্রিস্টাল হবে, ডিফারেন্ট ওরিয়েন্টেশনে থাকবে গ্রেন গুলো। কিন্তু এই নন ক্রিস্টালে কি হবে, কোনো মানে ওই রকম কোনো ওরিয়েন্টেশনই থাকবে না, একটা এখানে অ্যাটম আর একটা এখানে এখানে এরকম থাকবে। তো এখানে তাহলে এইটা আমরা কি বলবো, এটাকে আইসোট্রপিক না অ্যানাইসোট্রপিক? গেস করো তো। তাহলে অ্যামরফাস সলিড কি হবে, আইসোট্রপিক হবে না অ্যানাইসোট্রপিক হবে? আইসোট্রপিক। কেন বলতে পারবা? এটা তো কোনো সবগুলো একই রকম ওরিয়েন্টেশনে নাই, একটা একটা নিউট্রালাইজ করে দিবে না। হ্যাঁ, একই রকম ওরিয়েন্টেশনে নাই, সেহেতু কি হবে ওই আমরা নিউট্রালাইজ আসলে কথাটা
ঠিক না, নিউট্রালাইজ না, মানে হচ্ছে আমরা এভারেজে মোটামুটি একই রকম আছে। মানে অ্যাভারেজ নিব যখন, তখন হচ্ছে দেখা যায় যে সেমই প্রপার্টিজ পাবো আমরা সব ডিরেকশনে। এটা হচ্ছে নন ক্রিস্টালাইন সলিড। এটা আইসোট্রপিক। হ্যাঁ, এটা আইসোট্রপিক। আচ্ছা, এখানে যেটা আমরা একদম ফার্স্টে ডিসকাস করেছিলাম ওখানে আবার স্লাইডে দিয়ে দেওয়া আর কি। তো এই যে দেখো যে এখানে ক্রিস্টালাইন যেটা অর্ডার ডিসঅর্ডার ফর্ম অফ সিলিকা, এটা এখানে কিন্তু মানে একটা ওরিয়েন্টেশনে থাকবে। এখন যদি আমরা অ্যাটম গুলো সাজাই ক্রিস্টালাইনের ক্ষেত্রে, এটা একটা অ্যাক্সিস, এটা আরেকটা অ্যাক্সিস। এখন এই অ্যাটম থেকে এই অ্যাটমটার ডিস্টেন্স বের করা যাবে না ক্রিস্টালাইনের ক্ষেত্রে? যাবে? Yes, ma'am. হ্যাঁ, বের করা যাবে। কিন্তু নন ক্রিস্টালাইন কি উল্টাপাল্টা সাজানো থাকে, তো আমরা জানি না যে, তার মানে এখান থেকে যদি আমি এটার ডিস্টেন্স আমি বের করতে চাই এই অ্যাটমের, তখন কি বের করতে পারবো? হ্যালো, না ম্যাম, পারবো না। পারবো না, সেহেতু আমরা কি করব, অ্যাভারেজ একটা নিব। আচ্ছা, এখানে হচ্ছে বলা আছে যে মেটাল, সিরামিক, পলিমার্সের ডেনসিটি ডিফারেন্স কেন? মেটালস গুলো হচ্ছে ক্লোজ প্যাকিং আর হচ্ছে লার্জ অ্যাটমিক মাসেস। যেহেতু লার্জ অ্যাটমিক মাসেস, সেহেতু ওই অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর যেটা ওইটা বেশি হবে। তো ওটা বেশি হলে কি হবে, যে ডেনসিটি যত বেশি অ্যাটম হবে তত বেশি তো ডেনসিটি, অ্যাটম দিয়েই তো ডেনসিটিটা আসবে, তাই না? ইউনিট সেলের তো কিছু না, ইউনিট সেলে হচ্ছে, ইউনিট সেল বা ক্রিস্টাল ল্যাটিসে হচ্ছে অ্যাটম থাকে, ওই অ্যাটমেই তো মেইন ডেনসিটিটা, তো সেটা হচ্ছে ক্লোজ প্যাকিং, তার মানে হচ্ছে বেশি ডেন্স, সেটা হচ্ছে মেটাল, তার মানে মেটালের ডেনসিটি সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে সিরামিক, সিরামিক হচ্ছে আরেকটু কম ডেন্স, মানে আরেকটু ফাঁকা ফাঁকা হয়ে অ্যাটম গুলো থাকে, তাহলে ওটার ডেনসিটি আরেকটু কম। তারপরে হচ্ছে পুয়ার প্যাকিং, পুয়ার প্যাকিং হচ্ছে পলিমার, পলিমার্সে, তার মানে হচ্ছে এটা ডেনসিটি আরো কম। আর কম্পোজিটস এর হচ্ছে এভারেজ ভ্যালু থাকে আর কি, কম্পোজিটস তো বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, একটা দিয়ে না, এই জন্য ওটার এভারেজ একটা ভ্যালু থাকে। আচ্ছা, আরেকটা জিনিস মানে মেটালের ক্ষেত্রে একটা ভালো একটা প্রপার্টিস আছে, সেটা হচ্ছে কিউরি পয়েন্ট। কিউরি পয়েন্ট সম্পর্কে কি আইডিয়া আছে কারো? আচ্ছা, এটা আমি একটু বলে দিচ্ছি আর কি নলেজের জন্য, যে কিউরি পয়েন্ট এটা এমন একটা পয়েন্ট, সেটা হচ্ছে মানে তিন ধরনের মেটাল হয়, ফেরোম্যাগনেটিক মানে ম্যাটেরিয়াল হয়, ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক আর হচ্ছে ডায়াম্যাগনেটিক। তো ফেরোম্যাগনেটিক যেটা, সেটা হচ্ছে ম্যাগনেটাইজড হতে পারে তাড়াতাড়ি, ম্যাগনেটাইজ, স্ট্রং ম্যাগনেটাইজেশন শো করে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেটা। আর হচ্ছে প্যারাম্যাগনেটিক হচ্ছে উইক, অনেক উইক ম্যাগনেটাইজেশন। তো কিউরি পয়েন্টটা হচ্ছে একটা, এটা কি সেটা যে টেম্পারেচারে ম্যাগনেটটা তার ম্যাগনেটিক প্রপার্টিজ হ্যাঁ হারাবে? হ্যাঁ হ্যাঁ সেটাই, ম্যাগনেটের ক্ষেত্রে বা হচ্ছে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। ধরলাম যে একটা পেন্ডুলাম, হ্যাঁ, আয়রন দিয়ে তৈরি,
এটা হচ্ছে একটা ম্যাগনেট, পার্মানেন্ট ম্যাগনেট। তো আমরা কি করলাম, আমরা এখানে হিট দেওয়া স্টার্ট করলাম। হিট দেওয়া স্টার্ট করার পরে দেখা গেল যে একটা, এটা হচ্ছে আয়রন, তো হিট দিতে থাকলাম হুট করে দেখা গেল যে 770 ডিগ্রি সেলসিয়াসে এই যে এই পেন্ডুলামটা এটা সোজা হয়ে গেল। তার মানে এটা এই ম্যাগনেটাইজেশনটা চলে গেল হিট দেওয়ার পরে। তার মানে কি, এটা ফেরোম্যাগনেট থেকে মানে ফেরোম্যাগনেটিজম প্রপার্টিজ থেকে এটা প্যারাম্যাগনেটিক হয়ে গেল। ম্যাম এই যে পার্মানেন্ট হারাই ফেলে ম্যাম? না না, এটা ম্যাগনেটেড না, এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা। ম্যাগনেটেডটা আরো অনেক বেশি। এই যে এই পেন্ডুলামটা যেটা, এই পেন্ডুলামটা কি মানে ধরো যে আয়রন কি ম্যাগনেট দিয়ে ইনফ্লুয়েন্সড হবে না? ইয়েস ম্যাম। হ্যাঁ, তো আয়রনটাকে তুমি যদি হিট দাও তখন দেখা যায় যে আয়রনের ক্ষেত্রে 770 ডিগ্রি সেলসিয়াস যখনই পৌঁছাবে তখনই ওইটার ওই ম্যাগনেটিক প্রপার্টিসটাও হারাবে। তার মানে ও আর অ্যাট্রাক্টেড হবে না ম্যাগনেট দিয়ে। এই যে এই পয়েন্টটা, এই যে যেই পয়েন্টে এই ফেরোম্যাগনেটিক স্পেসিফিক ওই মেটালটা তার ফেরোম্যাগনেটিজম হারায়, সেটা হচ্ছে কিউডি পয়েন্ট ওই ম্যাটেরিয়ালটার জন্য। এটা হচ্ছে আয়রনের জন্য 770, অন্য ম্যাটেরিয়ালের জন্য এটা অন্যরকম। ক্লিয়ার? বোঝা গেল? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আজকের ক্লাস শেষ, আমাদের এই টপিকও শেষ, ক্রিস্টাল স্ট্রাকচার টপিক শেষ। নেক্সট ক্লাসে আমরা কাস্ট আয়রন পড়বো ইনশাআল্লাহ। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, আর না হলে সবাই কি চ্যাট বক্সে রোল নাম্বার দিয়ে দিয়েছো?